মুহূর্তে নিয়ে আসছে আপনাদের কাছে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ। 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলায় নতুন ভোরের অপেক্ষা। আগামী 9 মে শনিবার সকাল 10টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলছে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী ও বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কে মুখ্যমন্ত্রী হবে তা নিয়ে জল্পনা এখনো তুঙ্গে। আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত শাহ এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। বিধানসভা বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার জন্য তাদের পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আজ যে নেতা নির্বাচিত হবেন তিনি বসবেন রাজ্যের প্রশাসনিক শীর্ষ পদে। মুখ্যমন্ত্রীর দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় দুই গড়ে তৃণমূল নেত্রী পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি। মনে করা হচ্ছে এই বড় জয়ের উপহার হিসাবে তাকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। তবে তালিকায় শ্রমিক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত ও উৎপল মহারাজের মতো নামগুলো রয়েছে। শনিবার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এনডিএ শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও কেন্দ্রের বরিষ্ঠ নেতাদের চাঁদের হাট বসতে চলেছে। এখন দেখার বিষয় 9 মে আগামী 5 বছরের জন্য বাংলার মসনদ কার হাতে সঁপে দেয় বিজেপির হাইকমান্ড। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদটি আরও একবার শোনাতে যাচ্ছি। 15 বছরের শাসনের অবসান, বাংলায় নতুন ভোরের অপেক্ষা। 9 মে ব্রিগেডে বিজেপির মেগা শপথ অনুষ্ঠান। উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ। মুখ্যমন্ত্রী কে? জল্পনার তুঙ্গে বঙ্গের রাজনীতি। পর্যবেক্ষক হিসাবে কলকাতায় আসছেন অমিত শাহ ও মোহন মাঝি। বিধায়ক দলনেতা নির্বাচনে নির্ধারিত হবে মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারী।